শিবপ্রসাদ ফিরে পেলেও নিজের পরিবারকে আবারও এবং বাড়ির লোকজন খুশি হয়ে উঠল। আর শিবপ্রসাদের কাছে ক্ষমা চাইল টোটনি। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে চলেছি টোটিনি বলে কিভাবে আমি সংসারটি চালাবো। আমি কিচ্ছু বুঝতে পারছি না রে লাট্টু পেকু। তোদের কিভাবে টিউশনে খরচা দেবো, তোদেরকে কিভাবে বড় করব, আমার মাথায় কোনো কাজ করছে না। তখনই পিকু বলে, আজ থেকে মা না হয়ে আমি নিজে রান্না করব, তোমার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করব। তখনই লাট্টু বলে, মা, আমি তাহলে কি বাইরে কাজে যাব? পড়াশোনাটা ছেড়ে দেবো নাকি? তখনই লাট্টুর মা বলে, একদম নয়, চুপ কর, কি বলছিস তুই বাবা? না, তোদের জন্য তো এখনও তোর মা বেঁচে আছে, কোনো না কোনো একটা পথ বার করবি, তোদেরকে কান্না করতে হবে না। ঠিক সেজন্য একটা পথ আমার জন্য বার করেই ছাড়বে। তারপরেই টুটিনি বলে, আমার মনে হচ্ছে কি জানিস, তোর বাবার কোনো ক্ষতি হয়নি, কিন্তু মন চান হলে তো হবে না। সবাই বলছে তিনি নাকি আর নেই। তখনই লাট্টু বলে, হ্যাঁ মা, বাবা বেঁচে আছে। তারপরেই লক্ষ্য করে টোটেনি যে তার রান্নাঘরের ভিতরে তার সমস্ত রেশন দোকান, চাল, ডাল সব কিছু আছে। সে একটু অবাক হয়ে যায়। সে বলে, আমার বাড়িতে এগুলো কী করে আসলো? আমার ঘরে তালা মারা দেওয়া ছিল, আর তোরা তো বাইরে ছিলিস, তাহলে এটা আসলো কীভাবে বলতো? তখনই পিকু ও লাট্টু বলে, হ্যাঁ মা, আমিও বুঝতে পারছি না তো, এগুলো কোথা থেকে আসলো? এগুলো তো আমরা যে চাল খেতাম সেই চালই, আমরা যে জিনিসপত্র ব্যবহার করতাম সব আছে রে মাঝখানে। তখন টোটেনি বলে, আমিও তো ভাবছি কি দিল বলতো? তখনই সে সুখে দেখে চাটাও তারই নিজস্ব চা। সে বলে, আমাদের বিষয়ে সব জানে এমন ব্যক্তি দিয়ে গেছে, তাহলে কি হতে পারে? আমার মাথা কিন্তু কাজ করছে না। তখনই সে বলে, তাহলে মনে হয় কর্ণ চ্যাটার্জি। সে বারবার আমাকে বলছিল যে আমি তোমাদের সংসার পরিবার সব চালিয়ে দেবো, তাতে তোমাদের যা লাগে সেটাই নাকি সাহায্য করবে। তাই সব কিছু কর্ণ চ্যাটার্জি করতে সাহায্য করেনি তো? সে ফোন করে বসে কর্ণকে আর বলে, আপনি কেন আমার বাড়িতে জিনিসপত্র কিনে দিয়ে গেছেন? কর্ণ বলে, কি বলছেন কি? আমি জিনিসপত্র কোথায়? আমি যাব আপনাদের হাট করে বাড়িতে বাজার করে দিয়ে আসবো? আমার মতো মানুষ আপনার মনে হয় সব কিছু করবে? তখন টোটিন বলে, একদম মিথ্যে কথা বলবেন না, সত্যটা সামনে নিয়ে আসুন। আপনি মিথ্যে কথা বলছেন আমি বুঝতে পারছি, কি চাইছেন কি আপনি বলুন সত্য করে, আপনি করেছেন কি না? তখনই রেগে গিয়ে বলে, কর্ণ, ভুল বুঝছেন, খামোকা কেন টেনশন বাড়াচ্ছেন বলুন তো? আমি এইসব করার জন্য বয়েই গেছে। তখনই কর্ণ কলটা রেখে দিয়ে বলে, আমার মনে হচ্ছে শিবপ্রসাদ এখনো বেঁচে আছে, নাহলে কে করছে, কে বারবার বাঁচাচ্ছে লাট্টু পিকুকে? কর্ণ এসব কিছু কিচ্ছু বুঝতে পারছে না। কর্ণ বলে, আমার মাথায় কিছু একটা ঢুকছে না, ভগবান জানে কে এর পিছনে জড়িত, সত্যটা সামনে নিয়ে আসতে হবে। যদি আদেও এই সব কিছুর পিছনে শিবপ্রসাদ যুক্ত থাকে, তাকে টেনে বার করতে হবে। আমার মনে হয় সে মারাই গিয়েছে। তারপরেই শিবপ্রসাদ গাঙ্গুলিকে দেখানো হয়। সে শীতলের সাথে কথা বলে, বলে, আমি কি বাড়িতে ফেরত চলে যাব? শীতল বলে, যেটা তোমার মনে হয়, কিন্তু আমি বলবো তোমার এখন যাওয়াটা ঠিক হবে না। ওরা তোমার উপর হামলা করতে পারে, তটিনী যখন তখন তোমার ক্ষতি করতে পারে। শিবপ্রসাদ বলে, না, আমি তটিনী চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, স্পষ্ট ভালোবাসা। টটিনী আমাকে প্রচণ্ড ভালোবাসে। শীতল বলে, ভালো তোমাকে একমাত্র আমিই বাসি, আর কেউ নয়, তুমি জানো না সেটা। তখনই শিবপ্রসাদকে আটকানোর জন্য বারবার শীতল ফোন দিয়ে আটে আর বলে, যেতে হবে না, গিয়ে কী করবে কি তুমি বাড়িতে? ওই বাড়িতে যতই যাবে প্রবলেম বাড়বে, চাই কমবে না। তুমি আমার সাথে থাকো, দুজনে মিলে সংসার করব। শিবপ্রসাদকে বোঝানোর চেষ্টা করে শীতল, কিন্তু শিবনাথ কোনোভাবেই রাজি হয় না। সে বলে, না, আমার বাড়ির ছেলে মেয়েগুলো কত কষ্ট পাচ্ছে আমার জন্য, তারা কত দুঃখী, সবাই তাদেরকে খারাপ ভাবছে, আমি যাচ্ছি। তখনই শীতল বলে, তোমার যা ভালো লাগে তাই করো, কোনো প্রবলেম হলে আমাকে বলবে। তখনই আমরা দেখব টোটালি ফোনে কথা বলতে থাকে। সে ব্যস্ত থাকে নিজের কাজে আর বলে, কে যে সব কিছু করলো কিচ্ছুটি আমার মাথায় ঢুকছে না, তুই কিছু বুঝতে পারছিস লাট্টু পেকু? তখনই পেছন থেকে শিবপ্রসাদ বলে, আমি দিয়েছি, এই রেশন চাল সব আমি যেমনভাবে কিনে নিয়ে আসতাম সেভাবেই নিয়ে এসেছি। তখনই বাবাকে সামনে থেকে দেখে নিজেদেরকে আটকাতে পারে না লাট্টু ও পিকু। লাট্টু জড়িয়ে ধরে বলে, পা, তুমি সুস্থ আছো? সত্যি তুমি আমাদের সামনে এসছো? তখন শিবপ্রসাদ গাঙ্গুলি বলে, হ্যাঁ রে, আমি চলে এসছি ফেরত, চিন্তা করতে হবে না, তোদের কোনো ক্ষতি আমি হতে দেবো না। তোদেরকে সেদিনকে আমি নিজে গাড়ি থেকে বাঁচিয়েছি, জিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জি তোদের ক্ষতি করার চেষ্টা করছে। তখনই টোটিনি বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি সব কিছু করিনি, আমি কি করে বোঝাবো বলো তো?